ছোটবেলা থেকেই আমার জীবনের একটাই গোল ছিল, জীবনে অনেক বড় হব, মানুষের মতো মানুষ হব আর বাবা মাকে প্রাউড ফিল করাবো। আব্বু আম্মুর জন্য কতটুকু কি আসলে করতে পেরেছি আমি জানি না, তবে আমার চেষ্টার কিন্তু কোনোই কমতি থাকে না। সব থেকে বেশি যে চেষ্টাটা আমি সবসময় করি যে বাবা মার মনের আশাগুলো যেন আমি পূরণ করতে পারি। আর আমার বাবা মা ছোটবেলা থেকেই আমাকে খালি একটা জিনিস সবসময় কানের কাছে বলে বলেই বড় করেছে, আর যাই করো বাবা, পড়াশোনাটা ভালো মতো করো। আজকে আব্বু আম্মুকে নিয়ে এসেছি ইংল্যান্ডে, যেখানে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। মানে আমার এলএলএমটা আমি ইন্টারন্যাশনাল বিজনেস লয়ের উপরে আমার মাস্টার্স করেছি ইংল্যান্ডে আসার পরে। তো সেই ইউনিভার্সিটিটা যেখান থেকে আমি পড়াশোনাটা শেষ করেছি ইংল্যান্ডে, সেটা একটু ঘুরিয়ে দেখাতে। তো এইটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ার, যেখানে আমার এলএলএম করা। আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে আমার কোর্স শেষ হয়ে গিয়েছে। তারপরে তো এখন ফুল টাইম জবও করি। তো আসলে যখন আমার ইংল্যান্ডে প্রথম আসা হয়েছিল, পড়াশোনার এই জিনিসটার ইন্সপাইরেশনটা কিন্তু আমার পরিবার থেকেই আসে। সবথেকে বড় যার অবদান সে হচ্ছে আমার মা। আমার মা ছোটবেলা থেকে আমাকে সবসময় বলতো যে আর যাই করিস না করিস, নিজের পায়ে দাঁড়াতে হবে, যেন স্বামীর কাছে বা স্বামীর দিকে তাকিয়ে থাকতে না হয় যে কখন সে কিছু দিবে তারপরে তুই নিজে কোনো খরচ করবি। নিজে যেন অ্যাটলিস্ট নিজের ভরণ পোষণটুকু করতে পারিস, এই ব্যবস্থাটা যেন সবসময় থাকে। আর এরপরে তো স্বামী যা দিবে সেটা তো অবশ্যই দিবে, আলহামদুলিল্লাহ, এটাতে কোনো বাধা নেই, কিন্তু তারপরেও যেন নিজের একটা যোগ্যতা নিজে অর্জন করতে পারিস। তো সেই জিনিসটাই কিন্তু আমি আমার ভাইয়ের ক্ষেত্রেও সবসময় করি। আর আমার ভাই তো মনে করেন ভোজন রসিক মানুষ, তার সবসময় চিন্তা থাকে আপু তুমি ইংল্যান্ডে চলে যাওয়ার পর থেকে তোমার হাতের রান্না খুবই মিস করি। জীবনে মানে সব থেকে বেশি ভালোবাসার যদি কিছু থেকে থাকে, সেটা অবশ্যই আমার সন্তানরা, এবং আমার সন্তানের মতো হচ্ছে আমার ছোট ভাইটা। যদিও ওর সাথে আমার বয়সের ডিফারেন্স খুবই কম, বাট তারপরেও ওকে আমি আমার সন্তানের মতোই ভালোবাসি। আর আব্বু আম্মু ইংল্যান্ডে চলে আসার পর থেকে ও বেচারার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতেই খুব বেশি রেষারেষি শুরু হয়ে যায় যে আপু তুমি মজার মজার জিনিস খাচ্ছ, আমি তো ওইদিকে না খেয়ে আছি। তো কি আর করা, ওর আবদার রাখতে আমি ওর জন্য বাংলাদেশ থেকেই ভর্তাবাটি নামে ফেসবুকের যে একটা পেজ আছে, ওখান থেকে খুদের ভাত, বিভিন্ন রকমের ভর্তা এবং সেই সাথে চুই পিঠা বা সেমাই পিঠা যেটা, আর লতি চিংড়ি, আর সব থেকে মজার যে জিনিসটা ছিল সেটা হচ্ছে হাঁসের মাংস। আমার ভাই এটা খাওয়ার পরে আমাকে জাস্ট ফোন দিয়ে বলছে যে আপু আমি জীবনে এত মজার হাঁসের মাংস রান্না কখনোই খাইনি। আর এখানে প্রায় 7-8 রকমের ভর্তা ছিল, আলু ভর্তা থেকে শুরু করে বিভিন্ন মাছ ভর্তা, শাক ভর্তা, অনেক কিছু ছিল। তো ও জাস্ট আমাকে বলছে আপু এখন থেকে আমার যদি তোমার হাতের খাবার মিস করি তাহলে আমি এই ভর্তা বাটি পেজ থেকে অর্ডার করে খাবো। তো আপনারাও কিন্তু যারা ঢাকার মধ্যে আছেন তারা আপুর কাছ থেকে অর্ডার করতে পারেন। একদম হোমমেড ফুড আপু ঢাকার মধ্যে ডেলিভারি দিয়ে থাকে। আর আমার ভাই তো দেখেন খেয়ে সে মহা খুশি। আর যেহেতু আব্বু আম্মুকেও অনেক মিস করে, আব্বু আম্মু অনেক মাস ধরে আমার কাছে ইংল্যান্ডে, তো আসলে ওকেও আমরা এখানে খুব বেশি মিস করি। তারপর তুমি মার সাথে মার কনভোকেশনে এসেছিলে, রিমেম্বার? হ্যাঁ আমি সেটা বলো। তারপরে এই ভিডিও হচ্ছে জানলে বৃষ্টিতে ছিল, তো অ্যাটলিস্ট মনে হয় 2 ইয়ার্স নাকি 3 ইয়ার্স ওগো ছিল, মনে হয় 3 ইয়ার্স। লাইক মা এখানে দাঁড়িয়েছিল, মা was standing right here আর আমি ওইখানে ছিলাম। আর তারপরে আমি হচ্ছে এদিকে মা দেখে না, পাপা আমার সাথে একটা ক্যামেরা ছিল আর মার সাথে একটা ক্যামেরা ছিল। আর তারপর মাকে দেখে কি চিল্লানি করেছিলাম। ওইদিন আমার কনভোকেশন ছিল। না না না, তোমার প্রথম ইউনিভার্সিটি আসার সময়কার কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ক্লাস আমার শুরু হলো করোনা, হ্যাঁ কোভিড এর ভেতরে, হ্যাঁ ওই উইকে, হ্যাঁ হ্যাঁ ওই যে ওখানে দাঁড়াইছিলাম তোমরা, আমরা এইখানে দাঁড়াইছিলাম।
বাস স্ট্যান্ডের কাছে, ওই যে ওখানে। হ্যাঁ হ্যাঁ। আর তখন কি চিল্লানি দিয়েছিলাম। তুমি কোথায় যাচ্ছিলে? আমি এখানে দাঁড়িয়েছিলাম। কোথায় আমি এখানে দাঁড়াইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে কখন আমি তোমাকে দেখলাম, হুম। তুমি আমাকে দেখলাম, হুম। তখন আমি কি চিল্লানিটা দিলাম। কিভাবে দিলা চিল্লানি? মাম্মি কেমন হয়েছিল? আচ্ছা, I may not get this right. আমি মনে হয় চিল্লাই না, মনে হয় চিল্লাইছি। So I have a favor for you guys. তোমরা প্লিজ ওই জান্নাত বৃষ্টি ভিডিও দেখতে পারবা আর আমাকে কারেক্ট করে দিতে পারবা আমি চিল্লাইছি নাকি। সো ভিডিওটা দেখার পরে লাইক আর সাবস্ক্রাইব করো। যেটা আপনাদেরকে বলছিলাম, আমার আম্মু ছোটবেলা থেকে আমার পড়াশোনার উপরে খুব বেশি গুরুত্ব দিত। যখনই আমি রান্নাঘরে যেতাম না কেন, আম্মু আমাকে একেবারে পিড়ি বেলুন দিয়ে তাড়া শুরু করতো যে তোর কিচ্ছু করতে হবে না, আগে তুই পড়াশোনা শেষ কর। মানে আম্মুর হাতে যে কত বেলুনের বাড়ি খেয়েছি তার নাই ঠিক, কিন্তু তারপরও রান্নার উপরে আমার ছোটবেলা থেকেই ঝোঁক ছিল। বিশ্বাস করেন, পড়াশোনা যতটুকু যাই করছি না কেন, রান্না আমাকে এত পরিমাণ টানে। ছোটবেলা থেকে আমি বিভিন্ন ধরনের নাস্তা পানি বানানো থেকে শুরু করে সবকিছু আমার মা চাচিদের থেকে শেখা। এবং আমি জানি না আমার মেন্টালিটি আসলে কিভাবে বেড়ে উঠেছে, আমার রান্না বান্না খুব ভাল লাগতো এবং আমি বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস ফিউশন করে রান্না করার চেষ্টা করতাম সেই ছোটবেলা থেকে। আর এক একটা জিনিস নষ্ট হয়ে যেত, মানে হয়তো অনেক ছোট ছিলাম, অনেক কিছু বুঝতাম না, তৈরি করতে যেতাম এক জিনিস, হয়ে যেত আর এক জিনিস। আম্মু তখন এইসা তার তো আমাকে বলতো লেখাপড়া বাদ দিয়ে এগুলাই করবি আর জিনিসপত্র নষ্ট করবি, তোর দিয়ে কিছু হবে না। তো তখন থেকে আমার কাছে মনে হতো জীবনে আমার যেটা ভালো লাগে সেই জিনিসটা তো আমি অবশ্যই করব, যেটা আসলে আমার রান্নাবান্না সেক্টর নিয়ে কাজ করা। সেই সাথে আমার বাবা মা যেটা চাই যেন আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াই, এটাও আমি করে দেখাবো ইনশাল্লাহ। আমার বাবা মাকে আমি প্রাউড ফিল করাবো। এবং আলহামদুলিল্লাহ আজকে আমি জানি না আমি কতটুকু সাকসেসফুল, বাট আমি হ্যাপি যে আমার বাবা মা আমার উপরে হ্যাপি। এর থেকে বড় পাওয়া একটা সন্তানের জন্য আসলে আর কিছুই হতে পারে না। আমার মনে হয় যে বাবা মা যখন একটা সন্তানের উপর খুশি থাকে, সেই সন্তানের উপর আল্লাহর রহমত আল্লাহ আরো বহু গুণে বাড়িয়ে দেয়। তা আব্বু আম্মুকে নিয়ে এসেছিলাম আমার ইউনিভার্সিটিটা একটু ঘুরিয়ে দেখাতে। আব্বু আম্মু দেখলো, আমি অনেক স্মৃতিচারণ করলাম। আমার মেয়ে সেজা, ও আমার কনভোকেশনে এসেছিল। আমার ইংল্যান্ডে প্রথম আসা থেকে শুরু করে অনেক স্মৃতি ওর এখনো মনে আছে, যদিও আজ থেকে প্রায় 4 বছর আগের কথা। সেই গল্পগুলো ওর নানা নানিকে বলছিল। তো এইভাবে গল্প করতে করতেই আমার ইউনিভার্সিটিটা টুকটাক ঘুরিয়ে দেখালাম আব্বু আম্মুকে। সন্ধ্যাও হয়ে আসছে, এখন আমাদের বাসায় ফেরার পালা। আর অপেক্ষায় আছি কবে আমার ভাইটাকে আমি এভাবে বুকে জড়িয়ে ধরতে পারবো, আমার চোখের সামনে দেখতে পারবো।